প্রচারণাতে ও হচ্ছে পরোক্ষ ধূমপান যেহেতু মৃত্যুর কারণ, তো ও স্মোকিং জোন নির্মাণ করবে বলে মানে ওর কি বলে এটাকে প্রচারণার যে ইশতেহার। আমার নাম হচ্ছে নুর হাসান সিদ্দিক সায়েম, আমার সেশন 19-20, আমি হচ্ছে 61 নাম্বার ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, লাকি দিছি কারণ অনেক মানুষের নামও লাকি দিতে পারে, আমি চাইলে মালব্রো বা হচ্ছে অন্য সিগারেটের নামও দিতে পারতাম, বাট লাকিটা মানুষের নামের সাথে যায়, এই জন্যই লাকি দাও। তাই লাগিয়েছে মানে একটা নাম দিতে হচ্ছে, এই জন্য লাকি দিয়েছি। এটা কি এটা ভোটারদের আসলে আকৃষ্ট করার জন্য না, এই জায়গাটা ফাঁকা থেকে 61 বারবার দিলে একটা কেমন দেখা যাবে, সৌন্দর্য আনার জন্য দেওয়া, বা একটা কোম্পানির নাম দিয়ে রাখছি এবং শেষে এখানে যুক্ত করছি যে বাংলাদেশের 61 নম্বর ব্র্যান্ড। মানে হচ্ছে এটা আমি একটা জাস্ট আমার 61 নম্বর যেহেতু ব্যালট, এই জন্য 61 নম্বর ব্র্যান্ড দিয়ে একটা ইয়ে করছি। এটাই আমরা একটু দেখতে পাচ্ছি, একটু দেখাবেন, পড়ে দেখাবেন যে লেখাগুলো। এই পাশে হচ্ছে আমার ব্যালট নাম্বার এবং আমার নাম, এবং সাইডে আছে কবে সিগারেটের ধোঁয়া থেকে মুক্তি আমায় দিবে, আর এই পাশে লেখা আছে যে হচ্ছে পরোক্ষ ধূমপান মৃত্যুর কারণ, আর এই পাশে হচ্ছে একেবারে যে লাকি রাস্তার নিচে আছে হচ্ছে গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিংয়ের তথ্য মতে বাংলাদেশে 1,30,000 মানুষ মারা যায় সিগারেট সংক্রান্ত কারণে, তার মধ্যে 30,000 মানুষ মারা যায় হচ্ছে পরোক্ষ ধূমপানের কারণে। কবে ধোঁয়া থেকে মুক্তি দেবেন আমাকে, এটা কেন দিলেন? কারণ ক্যাম্পাসে আমি একজন অধমপায়ী শিক্ষার্থী, কিন্তু আমি অধমপায়ী শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও আমাকে প্রতিনিয়ত ক্যাম্পাসে হচ্ছে সিগারেটের ধোঁয়া কনজিউম করতে হচ্ছে। তো এই মুক্তিটা আমাকে অবশ্যই ক্যাম্পাসে একটা স্বাস্থ্যকর এবং সুন্দর ক্যাম্পাস নির্মাণের জন্য আমাকে, এবং ওর প্রচারণাতে ও হচ্ছে পরোক্ষ ধূমপান যেহেতু মৃত্যুর কারণ, তো ও স্মোকিং জোন নির্মাণ করবে বলে মানে ওর কি বলে এটাকে প্রচারণার যে ইশতেহার। আপনি জানেন কি লাকি একটা সিগারেটের নাম লাকি সিগারেট? আমি আজকে জানলাম। সেই ভিতরে কিছু পেয়েছেন গা সিগারেট হ্যাঁ, এর ভেতরে হচ্ছে ওই যে ব্যালট নম্বরটা ছিল, ওটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 2025-এর এই যে 61 নম্বর সদস্য আমাদের রাফসান। বাসায় দেখলে কিছু মনে করবে কিনা? এটা বাসায় দেখলে কিছু মনে করবে না, যদি আসলটা হতো তাহলে মনে করতো। আর আমরা মেয়েরা আসলে এটা সংগ্রহ করতে বেশি পছন্দ করছি, বিকজ আমরা যেহেতু ফেমিনাইন সফট ইরার মানুষ, আমরা তো বাসায় তো এগুলো অ্যালাউড ছিল না কখনোই ছেলেদের মতো, তো এটা রাখা যায়। ডাকসু স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, অবশ্যই আমরা ডাকসু স্মৃতি প্রচুর কালেক্ট করছি। আমরা হাত পাকা নিয়ে অনেকে হাত পাখা, তারপর টাকার নোট যেগুলো, হ্যাঁ খুবই ভালো লাগছে। আসলে কি উৎসব মুখর হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা এনজয় করছি। হ্যাঁ, কিছু কিছু মুহূর্তে হয় এরকম যে হচ্ছে যখন সারাদিন পর হলে যাই তো অনেক ক্লান্ত থাকি আমরা, তো তখন যখন নক করে কেউ, তো সবসময় ওয়েলকামিং আসলে থাকতেও পারি না আমরা। দুইজন ব্যক্তি, একজন আবিদুল ইসলাম ছাত্রদলের প্যানেলের যিনি আবিদ, একজন সাদেক ক্যাম্প, দুইজনের মধ্যে কাউকে এগিয়ে রাখতেছেন এখন আপাতত? যার যেরকম পছন্দ, মানে এগিয়ে রাখতে চাই এই ক্ষেত্রে যার যেরকম পছন্দ। আসলে আপনি কাকে এগিয়ে রাখতেছেন? আমি পার্সোনালি দুজনকে এগিয়ে রাখবো। আসলে তারা দুজনে কি ফ্যান বেজ আছে, দুজনে কি প্রাপ্তি বিপি হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা সেটা তো আরো ভালো, আরো বাকিরা বলতে পারবে। আসলে আমার চাইতে আমার যেটা তবে মনে হয়, যারা আপনি কোন দিকে যেতেন, সাদেক ক্যাম্প নাকি আবিদ? হ্যাঁ, আমি আপাতত কোনো দিকেই বায়াস হচ্ছি না আসলে। নাকি এর বাইরে অন্য প্যানেল কি ভাবতেছেন? বা অন্য প্যানেল কেউ ভাবা যায়, ভাবার তো স্কোপ আছে, তবে এর বাইরে কেন, সবাইকে নিয়েই ভাবছি।